এমন কিছু করেন না ক্ষমতার পট পরিবর্তন হলে জনরোষে আপনাদের অবস্থা খারাপ হয়। আপনারা কথা শুনেন নাই, আপনারা এমন কর্মকাণ্ড করেছেন, এখন জনগণ আপনাদেরকে পাইলে কি করবে আল্লাহ মাবুদ জানে। তো সেই জায়গা থেকে আপনারা এইটুকু বলবো, আপনাদের প্রধান নেত্রী পালিয়ে গিয়েছেন, আপনাদের কারো কথা ভাবেন নাই। আওয়ামী লীগের নেতা কর্মীদের কঠিন হুঁশিয়ারি দিল ছাত্রলীগের নুরুল হক নূর। সে বলেছে, শেখ হাসিনা পালিয়ে গেলেও তোমরা কিন্তু দেশে আছো, তাই তোমরা এমন কোনো কাজ করো না যাতে তোমাদের জীবন বিপন্ন হয়। 15ই আগস্ট রাজপথে নামার চেষ্টা করলে প্রাণ নিয়ে ঘুরে ফিরতে পারবেন না। আওয়ামী লীগকে গণ অধিকার পরিষদের হুঁশিয়ারি দিল নূর। সে আরো বলেছে, আগে গণহত্যার বিচার হবে, হত্যার নির্দেশদাতা হিসেবে ছাত্রলীগের বিচার হবে, তারপর আওয়ামী লীগ রাজনীতিতে নামতে পারবে। নুরুল হক নূর আরো বলেছেন, আমরা জানতাম শেখ হাসিনা পালিয়ে যাবে, আর সেই জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে 5 বছর আগেই বলেছিলাম, তোমরা এরকম তাণ্ডব চালিও না, তোমরা কিন্তু সারা জীবনই ক্ষমতায় থাকতে পারবে না। কিন্তু আমাদের কথা শুনেনি। এখন যদি তারা কোনো বিশৃঙ্খলা করতে চায় তাহলে আমরা কিছুতেই তাদেরকে ক্ষমা করব না। শেখ হাসিনা পালিয়ে গেলেও তারা কিন্তু দেশে আছে, তাই তাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন নুরুল হক নূর। প্রতি শ্রদ্ধা নিবেদন কিংবা তার প্রতি কারো ভালোবাসা থাকতে পারে। এখন দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি আপনারা এই ধানমন্ডিতে শোডাউন দেওয়ার প্রস্তুতি নেন, গোপালগঞ্জে আস্ফালন দেখানোর চেষ্টা করেন, তাতে এইদিকে যে ক্ষুব্ধ ছাত্র জনতা, আপনারা কিন্তু স্বাভাবিকভাবেই রাস্তার যে পরিস্থিতি আপনারা দেখেছেন, প্রাণ নিয়ে কিন্তু ঘুরে ফিরতে পারবেন না। কাজেই দয়া করে আপনাদের অনুরোধ করবো, এই নৈরাজ্য তৈরি করার বিন্দুমাত্র দুঃসাহস দেখাবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। বিশেষ করে এই যে 15ই আগস্ট কেন্দ্রিক আপনারা জানেন যে একটা নৈরাজ্য তৈরির যে এই যে পলাতক প্রধানমন্ত্রী যে ইনস্ট্রাকশন দিচ্ছেন নেতা কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য, আমরা বলেছি দেশের মধ্যে ওবায়দুল কাদের সহ আরো যারা এই গণহত্যায় জড়িত তারা দেশের মধ্যে ঘাপটি মেরে আছে, এবং গোপালগঞ্জে দেখেছি আমরা তারা আস্ফালন ছেড়েছে। অনতিবিলম্বে তাদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার করা, এবং ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে ওবায়দুল কাদের নিজেই লেলিয়ে দিয়েছে। কাজে এখন তাকে গ্রেপ্তার করা একটা প্রধান একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাকে গ্রেপ্তার করলে অনেক কিছু বের হয়ে যাবে। পাশাপাশি ছাত্রলীগ যুবলীগ যেহেতু এই আন্দোলনে ভায়োলেন্স করেছে, সরাসরি গুলি চালিয়েছে, এবং ষষ্ঠ উপদেষ্টা মহোদয় নিজেই বলেছেন তিনি আপনার 7.6 mm গুলি তিনি বিডিআর সদস্যের এই আপনার সিনাতে দেখেছেন। তো কাজে এই যে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা, সকল ধরনের অবৈধ এবং বৈধ অস্ত্র জমা নেওয়া, এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য রাজনৈতিক দলকে নিষিদ্ধ, সেটা নির্বাহী আদেশ কিংবা আপনার নির্বাচন কমিশন অনেক নিয়ম নীতির মধ্যে দিয়ে হবে। কিন্তু ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিতে পারে, আমরা তার কাছে সেটি দাবি জানিয়েছি। পাশাপাশি তিনি আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন, আহ্বান জানিয়েছেন, দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আমাদের মাধ্যমে ল অ্যান্ড অর্ডারকে স্বাভাবিক করতে পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করতে। কোথাও যদি কোনো চিহ্নিত সন্ত্রাসী নৈরাজ্যকারী কোনো অবস্থান করে থাকে আমাদেরকে তথ্য দেবেন। তার ব্যক্তিগত নাম্বার, তার কর্মকর্তাদের নাম্বার আমাদেরকে দিয়ে দিয়েছে, তারা পরিষ্কারভাবেই বলে দিয়েছে আমরা তাদের তথ্য দেওয়া মাত্রই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। সর্বশেষ যেই কথা, এই যে একটা সরকার গঠিত হয়েছে, এখনও আমাদের অনেক ঝুঁকি রয়েছে, আশঙ্কা রয়েছে। কাজে আগামীকালকে থেকে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র জনতা সবাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ বিভিন্ন দাবিতে রাজপথে নামছেন। আন্দোলনকারী দল যারা বিপ্লবী ছিলেন, বিপ্লবীদের দ্বারা কোথাও যেন কোনো বিন্দুমাত্র শৃঙ্খলার ঘাটতি না হয়, কোনো কেউ ভায়োলেন্স তৈরি করতে চাইলে যথাসময়ে পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে তাদেরকে যেন আটক করার ক্ষেত্রে সবাই সহযোগিতা করেন, তারা সেটি আহ্বান জানিয়েছেন। কারণ আমরা স্বাধীনতা অর্জন করেছি, এখন শান্তিপূর্ণভাবে দেশকে শান্তির পথে পরিচালিত করা আমাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব। এই সরকারের রাষ্ট্র পরিচালনায় অনেকের অভিজ্ঞতা নাই। কাজে আমরা যদি সহযোগিতা না করি, সেই সহযোগিতা ছাড়া তারা কিন্তু সাকসেস হবে না। তাই সাংবাদিক, বিশেষ করে গণমাধ্যমকে প্রকৃত অর্থে ফোর্থ স্টেট হিসেবে রোল প্লে করার আমি মনে করি সময় এসেছে। আপনাদের অবাধ স্বাধীনতা রয়েছে, কোথাও কোনো বিশৃঙ্খলা নৈরাজ্য দেখা মাত্র আপনারা গণমাধ্যমে তুলে আনেন, এবং আপনারাও আপনাদের জায়গা থেকে সরকারের কাছেও আপনারাও এই বিষয়গুলো নিয়ে কথা বলেন। আমরা নাগরিক সমাজ, রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদের অবস্থানগুলো